চমকিত পারে। পরিষ্কার না পরিষ্কার না, এই পাথরের আরো অনেক ঘটনা আছে, আমি আবেগে যাব না। এখন আরশুল্লাহর স্পর্শের কারণে পাথর ধন্য, আর এই পাথর মানুষের চুমু খাইয়া ধরল কে? মানুষ ওই পাথরে চুমু খাইয়া নিজেকে ধন্য মনে করেছে। সম্মানিত আশিকের রাসূলেরা, পরিতাপের বিষয়, আমরা বিজাতির ষড়যন্ত্র এবং স্বজাতির মূর্খতা অজ্ঞতার কারণে ব্যাখ্যা না বুঝা আমরা ওরে আল্লাহ বিরোধী হয়ে পড়েছি। যিনি আল্লাহকে ধারণ করেছেন উনি কি সাধারণ মানুষ? সাধারণ? তার পায়ের স্পর্শ যেখানে না যায় এটাকে পবিত্র হয়ে যায়। পরিষ্কার না পরিষ্কার না? আমরা কিন্তু ওরে আল্লাহ বিদ্বেষী মতবাদ সৃষ্টি করে ফেলেছি। আজকে আমি সকালে টেলিভিশনে বরাক সম্বন্ধে কিভাবে একটু শুনতে চাইছিলাম, হুজুররা বসছে আলোচনা। বরাক সম্বন্ধে বলল, বুখারী মুসলিম শরীফে সবে বরাতের উপর কোনো কথা নাই, আর পুরাণে তো নাই। এরপরে বলি অন্য একটা হাদিস আছে, এটা দুর্বল হাদিস। আসলে হাদিস যখন সংকলন শুরু হয়েছে, রাসূলের হিজরতের 200 বছর পরে, তখন কি কোন সাহাবা বাচ্চা ছিল? যারা বাচ্চা ছিল তারা উমাইয়ারা, যারা রাসূলের বংশকে কচুকাটা করেছে, সাহাবাদেরকে হত্যা করেছে। আব্বাসীরা, যারা রাসূলের গরম শত্রু ছিল এবং সাহাবা বিদ্বেষী ছিল। পরিষ্কার না পরিষ্কার না? তাদের দেওয়া হাদিস, সুফিদের হাদিস তো নাই, তারা জগতেই নাই, জগতে বিরক্ত করে দেওয়া হয়েছে, মাইরা শেষ করে বলেছে। সুফিদের হাদিস পাইব কোথায়? যেহেতু এত হাদিস নাই, মৃত্যু 200 বছর পরে হাদিস খুঁজলে হাদিস পাওয়া যায়। এখন আমি এতক্ষণ যা বললাম, এই কথাগুলা আপনি কি আপনার ছেলের কাছে বললেন? ছেলে তার ছেলের কাছে, সে তার ছেলের কাছে, লেখা নেই তো। 200 বছর পরে আমার কথা কি বিস্তার পাওয়া যাবে? নকল ভিডিও হইতে পুরাটাই নকল, সত্য না মিথ্যা বলেও। এইভাবে রাসূলের হাদিস পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে আমাদের পণ্ডিতরা বলতেছে ওই হাদিস হাজা হাদিস আর গরিব, আর এই হাদিসটা গরিব, দুর্বল, রাবি নাই, মানে বর্ণনাকারীর অভাব। একজন বর্ণনা করেছে, আর মিথ্যা হাদিসটা 3 জন বর্ণনা করেছে। কি আরে যারা বর্ণনা করবে আরে তো দায়ী, এই গোষ্ঠী বাইরে চাপ করে রয়েছে। কি দেখেন, হযরত আবু বকরের বর্ণিত হাদিস পাবেন না, ওমরের বর্ণিত হাদিস পাবেন না, ওসমান আলীর বর্ণিত হাদিস পাবেন না। এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যদি বর্ণিত পান, সবার ঊর্ধ্বে 16টা হাদিস একজন বর্ণনা করছে, 10টা, 3টা, 5টা। এই সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদা রাসূলের সাথে তাইগা মাত্র 10টা কথা শুনছে, 12টা কথা সারা জীবনে শুনছে। ওদের হাদিস গেল কোথায়? হাসান হুসেনের বর্ণিত হাদিস কোথায়? মা ফাতেমার বর্ণিত রাসূলের হাদিস কোথায়? রাত দিন একসাথে থাকতো, এই হাদিসগুলো গেল কোথায়? আয়েশার বর্ণিত হাদিস আছে, মা ফাতেমার বর্ণিত হাদিস নাই। আয়েশার বর্ণিত হাদিসগুলো এমন বানাইছে, মানে কীর্তিও হাদিস, যেটা রাসূলের মেরাজকে অস্বীকার করেছে, যে হাদিস দিয়ে রাসূলের আল্লাহর দিদারকে অস্বীকার করেছে। পরিষ্কার না পরিষ্কার না? আমরা যে চক্রদের বেড়াজালে বিশ্বাস হয়, আপনাদের ষড়যন্ত্র যে মূল জিনিস হারে যে বিশ্বাস হয়, আমি যখন কয়েকদিন পরে আল্লাহ তৌফিক দিলে আপনাদের সামনে কোরআনটা উপস্থাপন করব, কারণ কোরআন বললে আপনারই বুঝবেন আপনাদের ধর্মের পায়ে মিশে মাটি আছে কিনা। এই কোরআন বললে আপনারই বুঝবেন আর এই ধর্মে কোরআনে কি বলে আর সমাজে কি বলে। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা,
আউলিয়াদের প্রতিটা কথা কোরআনের একটা স্পষ্ট দলিল। বর্তমান আছে, সুতরাং আমাদের আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহদের অনুসরণ করতে হবে। আর সমাজের গোটা শিক্ষা ওলি আল্লাহ বিরোধী। ওলি আল্লাহ বিরোধী শিক্ষার কারণে মুসলিম জাতি গজবে গ্রেফতার হয়েছে, নির্যাতিত হয়েছে। অতীতে কোরআন খুলে দেখেন যত সম্প্রদায় ধ্বংস হয়েছে, যুগের নবীদের সাথে রাসূলদের সাথে বেয়াদবি করার কারণে, বিরোধিতা করার কারণে গজবে পড়েছে। এখন মুসলমানরা আউলিয়াদের বিরোধিতা করার কারণে গজবে গ্রেফতার হয়েছে। বিশ্বাস হয় যাবে না? হুজুর একদম নায়ক রাসূল ছিল, আপনাগুলোকে জিহাদ করে আল্লাহ ঘোষণা দিয়ে দিল হুজুরদের মুখোশ খুলে দেওয়া হবে। আল্লাহর তরফ থেকে কথাটা আসছিল না, আসলেন যে হুজুরদের মুখোশ খুলে দেওয়া হবে। তো আল্লাহ যখন দয়া করে মুখোশটা খুলে দিলেন, এরপরে যে দরবার দেখে দি বোমবাজ এইভাবে মুফতি এত বড় সম্মানের পোস্ট, এর মুফতির হাতে হ্যান্ডগার্ড, বুঝতে তো পারতেছে হুজুরের কি অবস্থা। আশ্চর্য বাদ হয়েছে না হয় না? এই মুখোশ না খুললে, এই সত্য প্রকাশটা হলে আসলে মানুষ বুঝতেই পারত না যে হেরা কত জঘন্য, সত্য না মিথ্যা বলে। সুতরাং আমাদের আল্লাহকে পেতে হলে, যিনি আল্লাহকে পেয়েছেন এমন একজন ব্যক্তির সান্নিধ্য যেতে হবে না। দেখেন, আপনি যদি বিলি ফুলের গ্রান নিতে চান, আরে ফুলটা তো হাতে নিবেন, ফুল সুইরা ফেলাই দিয়ে ফুলের গ্রান এ আশা করে লাভ নেই, কি? সুতরাং মহব্বতের সাথে তরিকার আমলগুলো করেন। যে কথা বলেছিলাম, আল্লাহ শব্দে 20 জন আপনার কলবে বপন করা হয়েছে, আপনি কিন্তু এটার অধিকারী। এই আল্লাহকে যদি আপনি যত্ন করেন ভিতরে, সবসময় জিকির করতে 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 একটা সময় আসবে। আমাদের গ্রাম বাংলায় বাড়ি ছিল তো, ওই ধানের জমিনে একটা পাখি আছে কুড়া বলে, কুড়া পাখি শুনছেন? ওই কুড়া পাখি ডিম পাড়ার পরে বাসার মধ্যে ডাকতে 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 এর গলা দিয়ে রক্ত বের হয়। ওই রক্ত যখন নিয়ে ডিম বের উপরে দেয়, এবার বাচ্চা ফোটে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনার ভিতরে আল্লাহ শব্দের বীজ বপন করা হয়েছে, বাচ্চা ফুটে দিলে ওই জিকিরটা করতে 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 গান চলে দাও। এরপরে ওটা ফুটলেই দেখবেন আল্লাহ ভিতর থেকে কথা বলে। পরিষ্কার না? পরিষ্কার না? যত যত বেশি করবেন আপনার মূল্য তত বাড়বে। এরা যত বড় করবেন আপনি তত বড় হবেন। এরা যত উন্নত করবেন আপনি তত উন্নত হবেন। এর উন্নতি আপনার উন্নতি। পরিষ্কার না? পরিষ্কার না? আমি কি কিছুটা ধারণা দিতে পেরেছি? সম্মানিত আশিকের সুরেরা, ওই বীজটা যখন আপনার মধ্যে পরিপূর্ণ হবে, হৃদয়টা নূরে নুরানি হবে, তখন সবে বরাত বুঝবেন, সবে পদেরও বুঝবেন। দেখবেন কিভাবে কত পার্সেন্ট পাস করলেন, কত পার্সেন্ট ফেল করলেন, দেখবেনই তো। আপনার সামনেই তো কাজ করা হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রাস্তায় উঠায় নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে
তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দল মাওলা দল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা লাইলাতুল বারাতের পরের জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ আর সালাম পেশ করলাম। তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত পৌঁছায় দাও তাজদারে মদিনা, সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ ওয়াজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের রব্বাগির জুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে দাদরা আব্বাকে হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আব্বাকে হুজুরে সব নজর বসাও, সব নজর বসর মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ আব্দুল ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, তার সহোদর মনি হযরত বরমা রহমাতুল্লাহ আলাইহি, সব নজর বসর মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও,
আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও। মাওলা গো, আমাদের মুনাজাত দয়া করে কবুল করে দাও। আমিন। বাহাগলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।